স্বর্গের দেবতারা এসেছে, মহাদেব দেবতাদেরও দেবতা, যার বিবাহ আজকে, তাকে নিয়ে যাবে। তো ইন্দ্র এসেছে, বলছে, ইন্দ্র এসে বলছে আপনি কি করুন, আপনার পোশাকটা পরিবর্তন করুন, আজকে আপনার বিবাহ, গলায় সাপ পেঁচানো, গায়ে ভস্য মাখা, হ্যাঁ, মাথায় বড় বড় জটা, তো আপনি কি করেন, আজকে একটু ভালো পোশাক পরে নিন, তারপরে আমরা আপনার সাথে যাব। শিব বলছে না, আমি এভাবেই যাব। ইন্দ্র বলছে তাহলে আমি আপনার সাথে যাব না। ইন্দ্র তার দলবল নিয়ে চলে গেছে। পরে এসেছে কামদেব। কামদেব এসেও শিবকে বলছে যে আপনার আজকের জন্য অন্তত পক্ষে কি করুন, এই পোশাকটা পরিবর্তন করুন। শিব বলছে না, আমিও পরিবর্তন করব না, আমি এভাবেই থাকবো। বলছে তাহলে আপনার সাথে আমরা যাব না, আমরা চলে গেলাম। কামদেব শিবকে রেখে চলে গেছে। এখন শিব চিন্তা করছে সবাই তো চলে গেল, তাহলে কি আমি একা যাব? না, তার একটি নিজস্ব বাহিনী আছে, জানেন আপনারা, শিবের ডুগডুগি নিয়েছে, এরকম ডুগডুগ ডুগডুগ করছে, আর শিবের যে যত ভূত প্রেত যা আছে সব চলে এসেছে, বরযাত্রী যাবে, বরযাত্রার জন্য। তো নিয়ে গেছে কাকে? এই ভূত প্রেত যা আছে সবাইকে নিয়ে গেছে, শ্মশান থেকে নিয়ে এসেছে সবাইকে ডুগডুগি বাজিয়ে। তো বরের সাথে সাধারণত কে যায়? খুব কাছের আপনজন, তাই না? বড় বোনের জামাই থাকলে বোনের জামাই যায়, বোন যায়, নয়তো খুব কাছে তারা যায়। হ্যাঁ, সুন্দর করে সেজেটে যে জামাইয়ের সাথে যাবে, তো জামাইয়ের বাঁ দিকে থাকে বোনের জামাই, বাঁ দিকে থাকে বোন, ধরে ধরে নিয়ে যায়, তাদের শরীরে অলংকার থাকে, খুব ভালো সুন্দর করে সেজে যায়, ভিডিও করবে। তো শিবের সাথে কে গিয়েছে? শিবের বাম দিকে হচ্ছে তারই সঙ্গী ভূত, ভূত যার কোনো মাথাই নেই, বরযাত্রী ভূত, কিন্তু তার মাথা নেই, বাঁ দিকে চলছে শিবকে নিয়ে। ডান দিকে যে ভূত, তার হচ্ছে 10টি পা। এরকম করে একটি বরযাত্রার গ্রুপ বানিয়েছে। আর ইন্দ্র বলেছিল তুমি আজকে এই ষাঁড়ের উপরে উঠো না, তুমি একটি ঘোড়ার গাড়ি নাও, নয়তো একটি ঘোড়া নাও। বলছে না, আমার বাহন সেই ষাঁড় মহিষ, আমি সেটাতে করেই যাব, ষাঁড়ে করে যাব, নন্দী। তো উঠেছে, আর এদিকে ভূতেরা যাচ্ছে, আর শিব বসেছে উল্টো দিকে ঘুরে, গলায় পেঁচানো সাপ, শরীরে শ্মশানের যে ভস্য সেগুলো মাখা, আর বরযাত্রীদের নিয়ে যাচ্ছেন। তো আগে যে দলটি গিয়েছিল সে কার দল ছিল? ইন্দ্র। ইন্দ্র আগে চলে গেছে। তো স্বর্গের রাজা ইন্দ্র দেখতে খুব সুন্দর, সেই বাড়িতে গিয়েছে পর্বতে। তো পার্বতীর যে মা মায়না, তো সে ভাবছে ইন্দ্র হচ্ছে জামাই। আগের দিনে কিন্তু এরকম দেখা দেখি হতো না, কোনো মুরব্বীরা গিয়ে বিয়ে ঠিক করতো, ছেলেও মেয়েকে দেখতো না, মেয়েও ছেলেকে দেখতো না, আর অনেকেই দেখতো না, কয়েকজনে গিয়ে বিয়ে ঠিক করতো। তো মেয়ের মা বরণ করবে, ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে ও এত সুন্দর, তাকে বরণ করব, ঠিক আছে জামাই আসছে বরণ করবে। ইন্দ্র বলছে না না না, আমি বর নই, বর তো পিছনে আছে, আমি তার দাস। আমাদের প্রভু হচ্ছে দেবাদিদেব মহাদেব, আমরা তার অনুচর, তার আন্ডারে কাজ করি। সবাই বলছি বাহ, কি দারুণ তো, জামাইয়ের আন্ডারে যিনি চাকরি করে তিনি এত সুন্দর, যিনি জামাই তিনি জানি কত সুন্দর হবে। তো বলছে পিছনে আসছে জামাই, তো বরযাত্রী তাদেরকে নিয়ে গিয়েছে, আপ্যায়ন করছে। পরের টিম আসছে, পরে কে এসেছিল? কে? একটু জোরে। কামদেব। কামদেব ইন্দ্র থেকেও আরো সুন্দর এসছে। তো এবার ভাবছে যে এই বুঝি বর এসে গেছে, তাকে বরণ করতে বলছে। কামদেব বলছে না, আমিও বর না, আমি তার অফিসের কর্মচারী, বর তো পিছনে আছে, আসছে। তো আবার বলছে যে এই এত সুন্দর, যে অফিসের স্টাফ, তো জামাই মনে হয় আরো সুন্দর। পরের টিম আসছে শিবের দল,
সাথে ভূত আর পেট সহ নিয়ে আসছে। শাশুড়ি বলছে, কোথায় জামাই? পিছন দিকে তো ঘুরে আছে। ঘুরে সামনে যখন হয়েছে, শাশুড়ি আর বরণ করবে কি, ডালা টালা ফেলে অজ্ঞান হয়ে গেছে সেখানে। তো বরণের সুযোগ নেই। পার্বতী বলছে, তোমার এই ভেষটা পাল্টাও, আমার মা দেখে তোমাকে অজ্ঞান হয়ে গেছে, তুমি ভগবানকে দর্শন করতে যাবে, ভগবানের মা তোমাকে দেখে ঠিক এরকম অজ্ঞান হয়ে যাবে, আর ভগবানও ভয় পেয়ে যাবে তোমাকে দেখে। তো এখন সে চেঞ্জ করবে চিন্তা করছে, কিন্তু তার গলায় যে সাপ, সাপ বলছে, না প্রভু, আপনি মাতার কথায় মোহিত হবেন না, আপনি যেরকম আছেন সেরকমই চলুন, আপনার প্রভুর সাথে দর্শন হবে, প্রভু তো আপনাকে ঠিকই চিনবে। বলছে, ঠিক বলেছো তুমি, আমি এভাবেই যাব। গিয়েছে গোকুলে। গোকুলে গিয়ে দরজায়, যশোদা মায়ের দরজায় ঠক ঠক করে শব্দ করছে। আচ্ছা, আপনারা কি শুনছেন? সকলে বলেন তো, হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, পিছন থেকেও শুনবেন, এবং আমি আপনাদেরকে জিজ্ঞেস করব শেষ পর্যন্ত যে কি শুনলাম আমরা। তো মহাদেব গিয়ে ঠক ঠক করছে। মা যশোদা বলছে, দেখো তো কে এলো। তো একজন দাসী বাড়ির যে কাজ করে, সে এসে দরজা খুলে তাকে দেখে ভয় পেয়ে গেল। সাপ যদি গলায় এরকম ঝুলানো থাকে, যে কেউ ভয় পাবে। তো ভয় পেয়ে সে দৌড় দিয়ে চলে গেছে। তো মা যশোদা বলছে, কে এসেছে? বলছে, একজন সাধু এসেছে, সাধু, আপনি যান। তো মা যশোদা গিয়ে, মাও ভয় পেয়ে যাচ্ছে। বলছে, কি হয়েছে? বলছে, আমি আপনার ছেলেকে একটু দর্শন করতে চাই। বলছে, আপনার যে বেশভূষা, তা দেখে তো আমার ছেলে কি হবে, ভয় পেয়ে যাবে, আপনার বেশ পরিবর্তন করে আসুন। এই বলে শিবের মুখের সামনেই দরজা লাগিয়ে দিয়েছে মা। তো এদিকে শিব কি করবে, একটি সরোবরের পাশে গিয়ে খুব মন খারাপ, প্রভুকে দর্শন করতে এসেছে, দর্শন করতে পারলো না। আর ওইদিকে কৃষ্ণ, তার ভক্ত এসেছে তাকে দর্শন করার জন্য, সেই জন্য দুঃখে কৃষ্ণ কান্না করছে, এমন কান্না করছে যে যার কোলে উঠে থামছে না। তখন মা বলছে যে, দেখো, ওর মনে হয় কারো নজর লেগেছে। এরকম হয় না, আমাদের সমাজে আছে না, বলে যে নজর লেগেছে, গোটা উঠেছে। তো কৃষ্ণের মা যশোদা বলছে যে, মনে হয় নজর লেগেছে, এক কাজ করো, কিছু টুটকি আছে সেটা নিয়ে আসো, আর যত মন্ত্র আছে সব বলো। তো সব মন্ত্র বলা শেষ, কিন্তু কৃষ্ণের কান্না থামছে না। তো মা যশোদা ভাবলো যে তার নজর লাগেনি, হয়তোবা ভূতে ধরেছে, নজর লাগলে এই মন্ত্রগুলিতে কি হতো, সেরে যেত, সে কান্না থামিয়ে দিত, হয়তো ভূতে ধরেছে। দেখো এরকম কেউ আছে কিনা যে ভূতের ঝাড়া ঝাড়তে পারে। তো তারা বাহির হয়েছে, চারদিকে খোঁজাখুঁজি করছে। তো খুঁজে দেখে যে কেউ নেই, শুধু শিব ঠাকুর ওই পুকুর পাড়ে বসে আছে। তখন তারা গিয়ে বলছে যে, আমরা একজনকে খুঁজছি, আপনি কি বলতে পারবেন তার ঠিকানা? বলছে, কিসের ঠিকানা বলো? বলছে, আমাদের গোপালকে ভূতে ধরেছে, তো আমরা এমন কাউকে খুঁজছি যিনি ভূতের যারা ঝাড়তে পারে, আপনি কি ঝাড়তে পারেন? বলছে, হ্যাঁ আমি ঝাড়তে পারি, আমি তো ভূতের নাথ, আমার নামই হচ্ছে ভূতনাথ, তা আমি তো অবশ্যই ঝাড়তে পারবো, আমাকে নিয়ে চলো সেখানে। তো যেই একথা বলেছে যে আমি ভূতনাথ, তখন তাকে নিয়ে গেছে, আর দেখতেও ভূতের মতো। সেখানে গিয়েছে, গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে,